একটা কথা ভেবে দেখেছেন, বিভিন্ন মোবাইল সংস্থা যেমন ধরুন ভিআই, জিও, এয়ারটেল, এরা আমাদের সাধারণ মানুষের কিভাবে পকেট কাটছে বুঝতে পারছেন না? ধরুন আপনি ইন্টারনেট ব্যবহার করেন না, আপনি একজন বয়স্ক মানুষ, আমার ঠাকুমা ইন্টারনেট ব্যবহার করেন না, করতে জানেন না, হয়তো একটা মোবাইল আছে কোনো রকমের ঠাকুমার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু রিচার্জ করার সময় সেই কিন্তু ৩৯৯ টাকা কিংবা যে যে প্যাকেজগুলো আছে সেগুলো রিচার্জ কিন্তু করতে হবে বাধ্যতামূলক। মানে ইন্টারনেট সেখানে আমাদের ফিক্স দেওয়া হচ্ছেই, এরকম একটা ব্যাপার। তো সেখানে যারা সাধারণ মানুষ শুধুমাত্র কলিংটা করে, তারা কেন এত পয়সা গুনবে? আর কলিং করার জন্য এত রিচার্জ কেন করবে বলুন? একটা বাড়িতে যদি ৫ জন মেম্বার হয়, তাহলে সেক্ষেত্রে আপনি একটু ভেবে দেখুন কি হিউজ পরিমাণ টাকা প্রতি মাসে মাসে খসাতে হচ্ছে। সেখানে সাধারণ মানুষদের পকেট কাটা কি হচ্ছে না? আপনারা একবার ভেবে দেখুন তো, মানে আমি ঠিক বলছি কি ভুল বলছি? এবার যদি মনে হয় যে না, কোম্পানিগুলো এইভাবেই রিচার্জের দাম দিনের পর দিন বৃদ্ধি করবে এবং সাধারণ মানুষের এইভাবে পকেট কাটবে, তাহলে সাধারণ মানুষদের প্রতিবাদ করার সময় এসেছে। এটা হতে পারে না। কল আর ইন্টারনেট সম্পূর্ণ আলাদা করতে হবে। যদি একসঙ্গেও থাকে অসুবিধা নেই, কিন্তু যারা কলটা ইউজ করে তাদের জন্য আলাদা রিচার্জ প্যাক আনতে হবে খুব স্বল্প মূল্যে। কেননা ভাই, যারা কল করে ইন্টারনেট লাগে না, তারা কেন বেশি টাকা দেবে? ঠিক কিনা বলুন? প্রশ্ন থাকলে আপনাদের কাছে।